নমস্কার। আজ আমি ধোকার ডালনা করছি। এটা ভীষণই একটা ট্র্যাডিশনাল রেসিপি, যেটা আমরা সবাই খেয়েছি। আমি যেভাবে আজকে বানাচ্ছি, এইভাবে বানালে আপনার ধোকার ডালনা একদমই শুকনো হবে না, জুসি থাকবে, আর যে বরফিগুলো ভাঙবেও না। তবে দেরি না করে শুরু করা যাক। আমি দুটো মিডিয়াম পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটা পেস্ট করে নেব। আমি এখানে দু রকম ডাল নিচ্ছি, ছোলার ডাল এবং মুগ ডাল। এটাকে আমি ভালো করে 2-3 বার ধুয়ে নেব। তারপর আমি 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। আমি একটি প্যানের মধ্যে একটু তেল দিয়ে, হিং, নুন দিয়ে আমি এই ডালটাকে যেটা বাটলাম সেটাকে ভালো করে শুকনো করে নিতে হবে, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আমি এখানে গ্রেটেড নারকেলের ব্যবহার করছি। ভালো করে এবার নারকেলটার সাথে মিশিয়ে নেব, দিয়ে একটা পুর মতন করে নেব যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। এবার আমি একটা থালার মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে আমি এরকমভাবে মেলে দিয়েছি। এটাকে আমি কিছুক্ষণ সেট হতে দেবো, 10-15 মিনিট মতন। এবার তারপরে ছুরির সাহায্যে আমি এটাকে বরফির শেপ দিয়ে দেবো। আমি এইভাবে করছি, আপনি চৌকোও রাখতে পারেন, আপনার যেইভাবে ইচ্ছে আপনি এটাকে শেপ দিতে পারেন। আমি করা হয়ে গেছে। এবার আমি সর্ষে তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে বরফিগুলো লাল করে ভেজে নেব, তাতে এটা খেতে খুবই সুন্দর লাগে। আর ভাঙবেও না, আপনার ধোকার ডালনাগুলো ভাঙবেও না। এই দেখুন কি সুন্দর কালার এসছে। আমি সামান্য কিছু আর একটু সর্ষের তেল অ্যাড করে দেবো কড়াইতে। তেলটা গরম হলে আমি এতে গোটা সাদা জিরে দিয়ে দিলাম, দুটো দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচ, গোটা গরম মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। বেটে রাখা এই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে। 6-7 মিনিট মতন আমি কষিয়ে নেব মশলাটা। এবার আমি এখানে লঙ্কা, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়ো মশলাগুলোকে কষিয়ে নেব। এটা আমি মোটামুটি 5 মিনিট মতন কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে। কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, আমি এইভাবে কেটেছি আলুগুলো, সেইগুলো এখন ছেড়ে দিলাম। এবার এইগুলোকে আমি ভালো করে রান্না করে নেব। ভালো করে আলুগুলো মশলার সাথে কষিয়ে নিয়ে আমি এতে জল দিয়ে দেব, একটা ছোটো বাটি, 1 বাটি জল দিয়ে আমি এটাকে ভালো করে মিলিয়ে ঢাকা দিয়ে দেব। আমি 6-7 মিনিট এটাকে আমি ফুটতে দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে ভাজা করে রাখা এই বরফিগুলো আমি ছেড়ে দিলাম। আপনার যদি জলটা শুকিয়ে গিয়ে থাকে আপনি আর একটু জলও দিতে পারেন। আমি 5-6 মিনিট এই বরফিগুলো দিয়ে ফুটিয়ে নেব। বরফিগুলো একটু জল টানবে। আমি এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, 1 চামচ ঘি দিয়ে দেবো আমি। এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আমার ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। এইভাবেই যদি আপনি করেন আপনার ধোকার ডালনা একদমই শুকনো হবে না, আর সফট থাকবে, আর ভাঙবেও না। একবার এইভাবে করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবার দেখা হবে। নমস্কার।